গুড মর্নিং। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর। তো আজকে তো সবাই তোমরা জানো যে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সবাইকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো মর্নিংয়ে তো কিছু কিছু কাজ বাজ তো করতেই হয় প্রত্যেককেই। তো দেখো এখানে কিন্তু বৃষ্টি পড়ছে না, ছাতাগুলোও মুড়ে দিলাম। তো বন্ধুরা যেটা বলছিলাম, তোমরা প্লিজ আমার ব্লগটা ভিডিওটা দেখো, স্কিপ করো না, আর টেনে টেনে কেউ দেখবে না, প্লিজ আমার রিকোয়েস্ট। আর তোমরা আমাকে সাপোর্ট করো আর আমিও প্রতিনিয়ত তোমাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই করবো, তোমাদের পাশে আছি, তোমাদের ফুল ভিডিও আমি ওয়াচ করি। তো প্লিজ তোমরাও একটু আমাকে সাপোর্ট করো, এই কামনা রাখি তোমাদের থেকে। তো দেখো এবারে আয়ুষ একটুখানি বিছানাটা আমাকে গুটিয়ে দিল, বালিশগুলো। তো একটু বিছানা না গোছালে না মনটাও কীরকম ফ্রেশ ফ্রেশ লাগে না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক এইবারে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে কালকের একটা কড়া ছিল, বাসনগুলো মেজেছিলাম, বাট কড়াইটা না আর মাজা হয়নি। তো দেখো এখানে আমি একটুখানি গ্যাসটা মুছে নিচ্ছি। একটু তেল তেল ছিটে ছিল, কিন্তু না কখনো কখনো না মানে রাত্রে না মুছে, মানে রাত্রে তো মুছে রাখি বেশিরভাগ, আর কখনো কখনো যখন একটু একটু নোংরা টোংরা লাগে তো আমি মুছে নিই। কেন না বলো, মানে রান্না টান্না করবো তো একটু ক্লিন টিন করেই আমার ভালো লাগে। তো যাই হোক এই যে মুছে নিচ্ছি। আর এইদিকে আয়ুষ আমাকে হেল্প করে দিচ্ছিল, কারণ ওই যে দাদা দুধ দিয়ে গেছে সেটা দেখো কীভাবে উঠাচ্ছে, এইভাবে করে উঠাতে হয়। এই যে দেখো এইভাবে করে উঠাচ্ছে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে আয়ুষ তুলতে পেরেছে। তো আমি একটুখানি মানে ও জানে না যে আমি ওইখানে আছি, তো একটুখানি আমি ক্যামেরা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কখনো কখনো আমাকে দুধটা তুলে দেয়। তো যাই হোক এখানে দেখছিলাম যে এত মানে দুটো কৌটো। তো যাই হোক একটা ওই পাশের আন্টির আছে, তো তাকে দিয়ে দেবে। তো আজকে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর কার কার বাড়িতে হচ্ছে কমেন্টস করে জানাবে। তা আমাদের তো বাড়িতে হচ্ছে না, মানে আমার এখানে আমার দেশের বাড়িতে হয়। সেই ভিডিও তোমাদের কিছু ক্লিপ আমি শেয়ার করবো, আমার ভাই করে পাঠিয়েছে এই আর কি। তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো পাশের আন্টির ঘরে দিতে চলে গেছে একদম আমার পাশে। তারপরে আমি দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো আয়ুষকে দিয়ে দিলাম দুধ বিস্কুট। আর এখন আমার কিছু খাওয়া হয়নি, কারণ আজকে পুজো দেবো তারপরেই খাবো ভাবছিলাম। আর এইদিকে আয়ুষও বসে পড়েছে ঘুড়ি বাঁধতে, কারণ ঘুড়িগুলো বেঁধে টেতে সব রেডি করে রাখছে ঘুড়ি ওড়ানোর জন্য। তো একটুখানি ক্যামেরা করেছিলাম। তো কি মন দিয়ে কাজগুলো করছে, কিন্তু পড়ালেখা তো একদমই মন দিয়ে করে না সব বাচ্চা। এরকম কি করে তোমাদের বাড়ির বাচ্চা? কমেন্টসে জানিও তো গাইস। তো যাই হোক আমার ছেলে একটু মানে পড়াচোর আছে অল্প স্বল্প, মানে একটু দেখতে হয়। তো যাই হোক আজকে ওয়েদারটা তোমাদের একটু শেয়ার করলাম। আর শরতের আমেজ দেখতে পাচ্ছ কি সুন্দর আকাশ। আর বৃষ্টি না হলে ভালো, আমার বৃষ্টি একদমই প্রতিনিয়ত কন্টিনিউ বৃষ্টি ভালো লাগে না। তো এরকম কার কার লাগে কমেন্টসে জানিও। তো যাই হোক আজকে পুজো আছে, তাই প্রত্যেকটা ঘর আজকে মুছবো, মানে পুজো পালির দিনে আমি প্রত্যেকটা ঘর মুছি, আর নইলে বৃহস্পতিবার দিন মাস্ট আমি প্রত্যেকটা ঘর আনাচে কানাচে সব মুছি। তো যাই হোক কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আয়ুষের মানে ঘুরে ওড়াতে যাই পাই। এখানে দেখো গ্লাভস নিয়েছে, কাঁচি নিয়েছে, তারপরে এখানে টেপ, যে সেলো টেপগুলো নিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি বিশ্বকর্মা পূজা সবাইকে। তো সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আশা করি অনেক বন্ধুদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আর আমাদের দেশেও আমার বাবার বাড়িতে পুজো হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে কিছু কাজকর্ম করলাম যেটা নিত্যদিনের মতো, কিন্তু কি বলতো যতই কাজকর্ম করি যতই কিছু করি সেগুলো তো প্রত্যেকটা ঘরেই আছে, করতে হবে। কিন্তু কি বলতো তোমাদের সাথে যদি আমি কথা না বলি না আমার ভালো লাগে না। তার জন্য আমি সময় করে মানে আমি যতটুকুই হোক তোমাদের সাথে কথা বলি ক্যামেরার সামনে এসে। কাজকর্ম তো দেখায় ব্লগে, এটা তো আছেই। তো এই আর কি ঘরটর মুছলাম। আয়ুষ গেছে ওর বাবার সাথে, আর আমার এখন স্নান পুজো হয়নি। আর আয়ুষ গেছে ওর বাবার সাথে যেটা করে মানে ফুল ঠাকুরের জন্য প্রসাদ আনতে। তারপর ওই যে বাইকে একটু পুজো দিতে হবে, তার জন্য বাইকটা ধোয়াতে নিয়ে গেছে। তো আর মাঝে মধ্যে না ছুটি ছাটাতে থাকলে একটু বাচ্চাদেরকে না বাইরে একটু বাজার টাজারে আমি নিয়ে যেতে পছন্দ করি। আর তার জন্য আমি বললাম যে নিয়ে যাও, আসলে ও একটুখানি দেখবে, শিখবে। বলতে এখন তো শিখবে বলতে একটু দেখবে, বুঝবে ব্যাপারগুলো, যে মানে সব কিছুই জেনে রাখা দরকার, তাই না? তোমরা কি মনে করো? আমি তো সেটাই মনে করি। তো আয়ুষ খুব একটা বড় নয়, কারণ আয়ুষকে দেখে অনেক কেউ ভাববে যে
অনেকটা বড় আমার ছেলে, বাট আয়ুষের এখন এজ হচ্ছে 10+। ঠিক আছে, ও অনেকটাই লম্বা আমাদের মতো, বাবাও লম্বা, আর আমার ফ্যামিলি শ্বশুর বাড়িতে সবাই লম্বা। তো কি বলবো, অনেক বড় মানে লাগে, অনেকেও বলে, বুঝতে পারে না ব্যাপারটা, কিন্তু আমার ছেলে মানে ক্লাস 5-এ পড়ে, তো এ হচ্ছে আর কি। তো গ্রোথ তো মানে এখন বলা মুশকিল, অনেকটাই লম্বা আছে আপাতত। তো যাই হোক, সে ঠিক আছে। তো আজকে বিশ্বকর্মা পুজোর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো প্লিজ তোমরা দেখো, আর যতটুকু আমি শেয়ার করেছি, আর কি বলতো, এখন সকাল থেকে যতটুকু করেছি তার সাথে ইনক্লুড করে দিচ্ছি আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা হয়ে গেছে, সেটাও ইনক্লুড করে দেব। তো তোমরা অবশ্যই দেখো আর কমেন্টস করে জানাবে। তো চলো, এখনকার জন্য আমি মানে রাখছি বলতে, এখন আমি যাচ্ছি, কারণ একটু কিছু কিচেনের গুছিয়ে রাখি কাজগুলো, বাজার আনলে তারপরে আমি করবো, মানে রান্না বান্না হবে, পুজো টুজো দেবো তারপর। তো চলো দেখতে থাকো, অবশ্যই একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করো বন্ধুরা প্লিজ, আর অবশ্যই একটু আমাকে সাপোর্ট করো। আর তোমরাও মানে আমার সাপোর্ট অবশ্যই পাবে, আমি তোমাদের প্রত্যেককে সাপোর্ট করি, প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ করি, যদিও আমার কাছে টাইম না থাকে, আমি কি বলতো, মানে ক্যামেরা অন করে, সরি, ভিডিও অন করে রেখে দিই, ঠিক আছে, ওটাতে ফুল ওয়াচ হয়ে যায়, আর একটু একটু তো দেখি কাজ করতে করতে। তো ঠিক আছে, চলো তাহলে। নিত্যদিনের পুজোটা হয়ে গেছে, তো দেখো তোমরাও ঠাকুর দর্শন করে নাও। তো আমি এখানে কিছু থালাতে নিয়েছি, যে এখানে মানে সরি, আতপ চাল, চন্দন আর ফুল একটু নিয়েছি, আর এইগুলোই দিয়ে একটুখানি পুজো দেবো। তো বাইকটা ধুয়ে আনা হয়েছে, তো দেখো এখানে সবার বাইক থাকে আমাদের ফ্ল্যাটের। আর এই যে দেখো আমি পুজো স্টার্ট করে দিয়েছি, আমাকে আয়ুষ ক্যামেরা ধরে দিয়েছে, তাই এত নড়াচড়া করছে, একটু দেখে নিও প্লিজ। তো দেখো একটুখানি এইভাবে করে পুজো দিয়েছি, আর এই যে চন্দন লাগিয়ে দিলাম, তারপর একটু সিঁদুর টিঁদুর ফোঁটা দিয়ে দিয়েছিলাম, এই আর কি। তো দেখো তোমরা সবাই গাড়ির পুজো করেছো জানাবে কমেন্টসে। তো যাই হোক, আমি প্রত্যেক বছরই করি, তো এই হচ্ছে ব্যাপার। একটুখানি আজকে বিশ্বকর্মা পুজোর দিন একটু ফুল জল না দিলে হয় বলো বন্ধুরা তোমরাই? তো যাই হোক, এই যে দেখো আমি একটুখানি পুজো দিয়ে দিলাম দুব্বো টুব্বো ফুল টুল দিয়ে। আর এখানে অনেক কেউই ছিল, আর সব গাড়িগুলোই দেখলাম যে ধোয়া হচ্ছে, আর অনেক কেউ দাদারা ধুচ্ছে। তো যাই হোক, দেখো একটুখানি পুজো টুজো দিয়ে নিলাম, আর একটুখানি শঙ্খও বাজিয়ে নিলাম, তারপর যাবো ওপরে। তো ওপরে এসে দেখো, আর এখন অনেকটাই বেলা, প্রায় 11:30 বাজে, তো একটু মুড়ি মাখা করে নিচ্ছিলাম। আজকে তো বিশ্বকর্মা পুজোর জন্য নিরামিষ করবো, তো এখানে ধনেপাতা, আদা আর লঙ্কা কুচনো দিয়েছিলাম, আর একটু ছোলা মটর ভিজিয়েছিলাম, সাথে দিয়ে দিলাম চানাচুর। তারপরে দেখো এটা মেখে আমরা 3 জনে খাবো, তো 3টে বাটিতে নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, তারপরে 1 কাপ করে চা হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা ব্লগটা দেখো। পুরো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের দেশের বাড়ির, মানে আমার বাপের বাড়ির বিশ্বকর্মা পুজো। তো তোমরা প্লিজ স্কিপ করো না, পুরো পুজোটা দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের তো অনেক সকালে পুজোটা হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো আমার এটা বাড়ি, আমার বাপের বাড়ি, আর এই যে বাবা বসে আছে চেয়ারে, আর ওই যে মাকে দেখা যাচ্ছে না, তো যাই হোক, এই যে মা এটা। আর এই যে দেখতে পাচ্ছ পুরুত মশাই, বলবো না, এটা আমাদের কাকু, আমাদের সব পুজোই করে, বাড়ির যে কোনো ছোটোখাটো পুজো বলো, যে কোনো কিছুতে, আমার বিয়ে পর্যন্ত দিয়েছিল। তো এটা আমাদের অনেক মানে কাছের পুরুত বলবো না কি বলবো, কাকু, যাই হোক, খুব ভালো। তো দেখো খুব সুন্দর পুজো করে, একদম পুজোটা এত সুন্দর করে যে তোমার পুজো দেখলে মন ভরে যাবে। তো তোমরা প্লিজ স্কিপ করো না, সম্পূর্ণ পুজোটা দেখো, ভালো লাগবে। সেটা আর দিতে হবে না।